হেই হোয়াটসঅ্যাপ ব্রো, দিস ইজ শুভ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে যে রিয়াদ আসছিল বেড়ানোর জন্য বাড়িতে। তো এই যে এখন আজকে আবার রিয়াদ চলে যাইতেছে। আপনার রিয়াদের মুখ থেকে শুনেন যে রিয়াদ কতদিন বেড়াইছি আর কেমন লাগছে। রিয়াদ কতদিন বেড়াইছস? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। বাড়িতে অনেক দিন রয়েছি সবার সাথে, বন্ধুদের সাথে। তো এটা এখন আমার জীবন যুদ্ধ, এটা লড়তেই হবে। যদি আমি এখন বাড়িতে থাকি তাহলে হয়তো আমার জীবনটা একটু এলোমেলো হয়ে যাবে। যার কারণে আমি কিন্তু ছোটো থাকি কখনো মানে বাড়ি থেকে অন্য জায়গায় গিয়া 1 মাস কেন, আমি তো 5 দিনও থাকছি না। শুভ থাকছি, শুভ জানা, শুভর সাথে আমি ছোটো সময় থেকে চলি। তো যাই হোক, আমি নিজেকে চিন্তা করে দেখলাম যে ভবিষ্যৎ গড়তে হলে কিন্তু বাড়িতে থাকা যাবে না, দূরে যেতে হবে। যাই হোক, ইনশাল্লাহ 1 মাস পরে বাড়িতে এসেছিলাম। তো আজকে প্রায় শনিবার দিন বাড়িতে এসেছিলাম। আজকে মনে হয় বুধবার, আজকে বুধবার। যাই হোক, আবারও চলে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আসলে তো এমনি তো আমি চলে যাচ্ছি না, হয়তো আমি কোনো কিছু আসার জন্য হয়তো আমি বাড়ি ছাড়ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আশাটা যেন পূরণ হয়। তো এটাই আমার কথা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি। জি। তো গাইস, আপনারা রিয়াদের মুখ থেকে শুনলেন যে রিয়াদের অনুভূতিটা। তো আসলে মানে আমরা ছোটো থেকে একসাথে বড় হয়েছি, কিন্তু আমরা কোনো জায়গায় যায় রইছি না। মানে রিয়াদ এখন গেছে, কিন্তু আমি এখনও কোনো জায়গায় যায় রইছি না। মানে 1 মাসের বেশি কোনো জায়গায় রয়েছি না, হয়তো বেড়ানোর জন্য গেছি আর কি কোনো জায়গায়। তো আজকে রিয়াদ যাইতেছে, খুব দুঃখ লাগতেছে, অনেক দিন ধরে আইছে। তো আচ্ছা, আপনার সাথেই তাহেন, রিয়াদ এখন গাড়ির মধ্যে তুলে দিব, আপনারা দেখতে থাকেন। রিয়াদ অলরেডি গাড়ির মধ্যে উঠে গেছে। তো রিয়াদ আরেকবার কবে আসবে? কিছুদিনের মধ্যে আবার আসবো। তোদের জন্য আমার অনেক পেট পুড়তেছে, যেটা বাংলাতে বলে মৌসিংহে ভাষায় পেট পুড়তেছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকিস বন্ধু। আচ্ছা ঠিক আছে, জায়গা। তো গাইস, রিয়াদ দিয়ে দিলাম, রিয়াদ যাইতেছে। তো আপনারা সবাই সাথেই থাকবেন।